আজকে আমি তোমাদের বাজার থেকে 100 গুণ বেশি টেস্টি আর 100 গুণ বেশি হেলদি মুরুক্কু বানিয়ে দেখাবো। আর আজকে কিন্তু নতুন পদ্ধতি শিখিয়ে দেব, একদমই নতুন আর সিক্রেট পদ্ধতি। এই পদ্ধতিতে মুরুক্কু বানালে খাস্তা হবে আর দীর্ঘদিন পর্যন্ত তোমরা বাড়িতে সংরক্ষণও করতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি সবিতা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। তো এই মুরুক্কু বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ি। তোমরা চালের গুঁড়ির পরিবর্তে কিন্তু এখানে আটা, ময়দা বা সুজিও ব্যবহার করতে পারো। এবার যেই কাপের মাপ করে 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি, ঠিক সেই কাপের মাপ করে কিন্তু হাফ কাপ আমি বেসন নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান। আর এই জোয়ানটা কিন্তু হাত দিয়ে একটু কষলে দিতে হবে, এতে করে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো এখানে মশলা ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা সরিষা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল, তোমরা সাদা তেলের পরিবর্তে এখানে কিন্তু ঘিও ব্যবহার করতে পারো। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে ময়ান দিতে হবে। তো খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। তো তোমরা কিভাবে বুঝবে যে ঠিকঠাক মতো ময়ান দেওয়া হয়ে গেছে? যখন দেখবে যে এরকম মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে আর চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবে যে খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি 1 কাপ গরম জল নিয়েছি, আঙুলটা ডুবিয়ে যাতে কিছুক্ষণ রাখা যায় ঠিক সেরকম গরম জল নিতে হবে। এবার অল্প অল্প জল দিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু খুব বেশি গরম রয়েছে বন্ধুরা, তাই আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি কিন্তু নরমও হবে না, তাই জলটা কিন্তু এখানে বুঝেই দেবে। এবার অল্প অল্প জল দিয়ে দেখো আমি ঠিক এরকম করে তৈরি করে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো আমি কিন্তু 1 কাপ জল নিয়েছি, তো আমার কিন্তু হাফ কাপ জল লেগেছে আর হাফ কাপ লাগেনি। এবার এই ডোটাকে খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা যত বেশি ভালোভাবে তোমরা মেখে নেবে, এই মুরুক্কুটা কিন্তু ততটাই বেশি ভালো হবে। যদি ঠিকঠাক মতো মাখা না হয়, তাহলে কিন্তু যখন মুরুক্কুটা তৈরি করবে তখন কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই অবশ্যই কিন্তু ডোটাকে খুব ভালোভাবে আগে মেখে নেবে। তো ডোটাকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। আর দেখো ডোটা কিন্তু ঠিক এরকম করেছি, খুব বেশি নরমও করিনি আবার খুব বেশি শক্তও করিনি, ঠিক এরকম করতে হবে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর ফিরে এলাম। এবার এই ডোটাকে আবারও আমি 5 মিনিটের জন্য ভালোভাবে মেখে নেব। আবারও আমি 5 মিনিটের জন্য ভালোভাবে মেখে নিয়েছি। এবার দেখো এখানে আমি একটা চাকলি মেকার নিয়েছি। আর এই চাকলি মেকারটা তোমাদের হাতের কাছে যদি না থাকে, তোমরা কিভাবে এই মুরুক্কুটা তৈরি করবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেব। আর দেখো এর ভেতরে কিন্তু অনেকগুলো ছাঁচ থাকবে, তো তার মধ্যে আমি যে স্টারের মতো যে ছাঁচটা রয়েছে সেটা কিন্তু নিয়ে নিলাম আর খুব ভালোভাবে তেলও ব্রাশ করলাম। এবার এর মধ্যেও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। তো খুব ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার এই ছাঁচটাকে এর মধ্যে আমি ভরে দিচ্ছি। এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা কিন্তু হাত দিয়ে এইভাবে চেপে একটু লম্বা করে নিতে হবে। এবার এর মধ্যে আমি ভরে দিচ্ছি। এবার আবারও কিছুটা ডো নিয়ে আমি এর মধ্যে ভরে দেব। আর আলতো হাতে কিন্তু এইভাবে একটু চেপে নিতে হবে। এবার মুখটাকে বন্ধ করে দিতে হবে। তো খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেওয়া হয়ে গেছে। চলো এবার চাকলিগুলোকে আমি তৈরি করে নেব। তার জন্য দেখো বন্ধুরা একটা থালা নিয়েছি, আর থালার মধ্যে আগে থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এটাকে উপর থেকে এইভাবে ঘুরিয়ে দেব আর খুব সুন্দরভাবেই কিন্তু ডিজাইন হয়ে যাবে। দেখো বন্ধুরা কত সুন্দর ডিজাইন হচ্ছে, একটু কাছ থেকে দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধে হবে। আর আজকে কিন্তু আমি গোল শেপ দিচ্ছি, তবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই মুরুক্কুগুলো তৈরি করে নিতে পারো। আমরা দোকানে যেরকম দেখতে পাই না বন্ধুরা, ঠিক সেরকমভাবেই কিন্তু এই মুরুক্কুটা আমি তৈরি করছি। আর খুবই ইজি বন্ধুরা বানানো, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। আর অনেকেই কিন্তু বন্ধুরা এটাকে মুরুক্কু বলে থাকে, আবার অনেকেই কিন্তু এটাকে চাকলি বলে থাকে।
তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতেই কিন্তু এই চাকলিটা আমার রেডি হয়ে গেছে। তো চলো আবারও তোমাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি, আর একদমই কিন্তু কাছ থেকে দেখাচ্ছি, এতে করে কিন্তু তোমাদের বুঝতে সুবিধে হবে। আর এই চাকলি মেকারগুলো তোমরা যদি কিনতে চাও তাহলে কিন্তু যে কোনো বড় দোকানে বা অনলাইনে কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর এই চাকলি মেকার ছাড়া তোমরা কিভাবে এই চাকলিগুলো তৈরি করবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব। বা নুনের প্যাকেট বা বেসনের প্যাকেট দিয়েও কিন্তু বন্ধুরা এই চাকলিগুলো কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। তো দেখো একইভাবে সমস্ত চাকলিগুলোকে তৈরি করে নিচ্ছি। আর বানানো কিন্তু বন্ধুরা ভীষণ সহজ, অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। আশা করছি ভীষণই ভালো লাগবে, আর তৈরি করতেও কিন্তু বন্ধুরা ভীষণ মজা লাগে। তো চলো একইভাবে সমস্ত মুরুক্কুগুলোকে আমি এখন তৈরি করে নিই। তো দেখো এবার আমি তোমাদেরকে কিন্তু হাত দিয়ে মুরুক্কু তৈরি করে দেখাবো। তার জন্য একটা লেচি কেটে নিয়েছি, আর লেচিটাকে হাত দিয়ে এইভাবে আমি একটু লম্বা করে নিলাম, একটা দড়ির মতো আর কি। এবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল করে নেব। তো কি বন্ধুরা, চাকলি মেকার নেই বলে কি তোমরা চাকলি খাবে না? শুধু দেখতে একটু আলাদা বন্ধুরা, স্বাদ কিন্তু একই হবে, ব্যাস এটুকুই পার্থক্য। তো চলো, এটাও কিন্তু রেডি হয়ে গেছে, আর দেখো দেখতে কিন্তু ভীষণ কিউট হয়েছে। আর একইভাবে দেখো সমস্ত চাকলিগুলোকে তৈরি করে নিয়েছি। তো চলো এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আগে থেকে আমি গরম করে নিয়েছি। আর আঁচটাকে কিন্তু এখন একদমই লোতে রাখবে। এবার দেখো একটা স্প্যাচুলা দিয়ে আমি কিন্তু এখানে দুটো মুরুক্কু দিয়ে দিলাম। একসাথেই কিন্তু বন্ধুরা অনেকগুলো ভাজা যাবে না, কারণ আমার কড়াইটা কিন্তু খুবই ছোট, তাই আমি দুটো দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই কিন্তু আঁচটাকে লোতে রেখে একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে। আর দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর কত সুন্দর কালার এসছে, একেবারে কিন্তু কিউট লাগছে দেখতে। আর গরম গরম চায়ের সাথে কিন্তু খেতে বন্ধুরা একেবারে জমে যায়। তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের খেতে কেমন লেগেছে। তো দেখো আমার কিন্তু এই দুটো ভাজা হয়ে গেছে। তো চলো আবারও তোমাদেরকে একটা ভেজে দেখাচ্ছি। আর ভাজতে বন্ধুরা একদমই সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই মুরুক্কুগুলো ভাজা হয়ে যায়। তো এটাও ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নিলাম। এবার তোমাদেরকে আমি যে হাত দিয়ে তৈরি করেছি মুরুক্কুগুলো, তো সে দুটো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। তো চলো একইভাবে সমস্ত মুরুক্কুগুলোকে আমি এখন ভেজে নেব। তো একইভাবে সমস্ত মুরুক্কুগুলোকে ভেজে নিয়েছি, এবার তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে কতটা মুচমুচে হয়েছে। আর তোমরা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবে। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের বেশি কথা বাড়াচ্ছি না, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে।